গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আমরা সবাই ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। স্মাইল উইথ সৌমি চ্যানেলে আমি সৌমি, সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। তোমাদের সাথে আজকে একটু গল্প করতে আসলাম, একটু পার্সোনাল কিছু অভিজ্ঞতা সেটাও শেয়ার করতে আসলাম। ডেইলি ব্লগে দেখো, ঘরের কাজপত্র এই সমস্ত কিছু তো চলবেই। ইউটিউবে যখন এসছি অনেক আশা করে এসছি, নিজের সম্পর্কে বলতে এসছি, তোমাদেরটা জানতে এসছি, তো হবে, সব কিছুই হবে। তার সাথে মাঝে মাঝে কখনো কখনো একটু গল্প করতেও ভালো লাগে। যখন নিজেকে একা লাগে তখন মনে হয় একটু তোমাদের সাথে কথা বলি, তাই না? তো মেয়ের টিউশন চলছে, ও টিউশনাতে গেছে, টিউশন পড়তে গেছে, আর ছেলে গেছে কোচিংয়ে। আমি ঘরে একা, কী করব? মনে হলো ক্যামেরাটা খুলে বসি, তোমাদের সাথে একটু কথা বলি, ভালো লাগবে। আমার তো ভালো লাগবেই, জানি না তোমাদের কেমন লাগছে। না, তোমাদের তরফ থেকে আমি কোনো সেইভাবে সাড়া বা সেইভাবে কমেন্ট কিন্তু পাই না, পেলে পরে বুঝতে পারতাম। যাই হোক, বর্তমানে স্মাইল উইথ সৌমি চ্যানেলে ৭০ জন সাবস্ক্রাইবার। এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার। আমার কাছে আমার মনে হচ্ছে যে হয়তো হবে আস্তে আস্তে, আমার অনেক বড় ফ্যামিলি হবে, অনেকেই আমাকে আমার চ্যানেলে আসবে। আমিও চেষ্টা করছি আমার বন্ধুদের চ্যানেলে গিয়ে তাদের সাথে তাদের ভিডিও দেখার, সেখানে কমেন্ট করার। তো যাই হোক, তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। দিদি হই, বোন হই, আন্টি হই, যেমনই হই, অবশ্যই আমার পাশে কিন্তু তোমরা থাকবে। আজকে একটা আমার জীবনে খুব কঠিন অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করতে এলাম। ধীরে ধীরে তো সব কিছুই শেয়ার করব, তো এটা মনে হলো একটু বলি, উপকারী সবার জন্যই। বছর দুয়েক আগে আমাদের জীবনে খুব লড়াই চলছিল বলতে পারো, করোনার পর থেকে। আমার হাজব্যান্ডেরও প্রচণ্ড লড়াই চলছিল। আমার ছেলে তখন ক্লাস 10-এ মাধ্যমিক দেবে আর কি। যাই হোক, আমাদের জীবনে প্রচণ্ড লড়াই। এইবার এমন একটা ব্যাপার যা তুমি সবাইকে শেয়ার করতে পারবে না। তোমার লড়াই করছো, হাজব্যান্ড ওয়াইফ লড়াইটা সবচেয়ে বেশি করে ছেলে মেয়ে নিয়ে। এবার লড়াই করছো কিন্তু কাউকে বলা যায় না, না সেই সময়টা। তো আমাদের অবস্থাটা এতটাই খারাপ, তোমাদেরকে বোঝাতে পারবো না। প্রচণ্ড লড়াইয়ের মধ্যে সেই সময় আমরা যাচ্ছি। তো আমি বরাবরই ইউটিউব দেখতে ভালোবাসি, স্বপ্ন তো ছিল ইউটিউবে কিছু করব। তো এরকম একটা সময়ে আমি ইউটিউবে খুব ভিডিও দেখতাম। তোমরা আমার ঠাকুরঘর দেখেছো, আমি সব রকম ভগবানকে পূজা করি। রাধাকৃষ্ণ আমার ইষ্ট দেবতা, যতটুকু পারি ডাকি। হয়তো আজ বেঁচেও আছি তাদেরই আশীর্বাদে, যতটুকুই আছি, যেভাবেই আছি, তাদের আশীর্বাদ ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। তারপরে আমি একদিন দেখলাম, বজরংবলীর অনেক ভিডিও সেই সময় সমানে আমার সামনে আসতো। বজরংবলীর এটা করো, বজরংবলীর 3 দিনের মনস্কামনা, 7 দিনের মনস্কামনা। আমাদের তখন সময়টা এতটাই টাফ, এতটাই কঠিন যে সেই সময় মনে হচ্ছে শর্ট সময়ে ঠাকুরকে তো আমরা মনে মনে সবসময় ডাকি, শর্ট সময় যদি কিছু করে উপকার পাওয়া যায়। দেখো, আমি মাইকটা আনতে পারিনি, যার জন্য ইয়ারফোন দিয়ে তোমাদের ভয়েস দিচ্ছি, ভয়েসটা ঠিকঠাক যায় না বলে। তো সেই সময়টা এতটাই কঠিন, আমার মনে হলো আমি 3 দিনের যে মনস্কামনা আছে সেটা জানিয়ে আমি বজরংবলীর পূজাটা করি। তোমরা যদি জানতে চাও পরে আমি তোমাদেরকে বলবো সেই পূজার পদ্ধতি কী ছিল, কিভাবে করেছি। তোমরা ভাবতে পারবে না বন্ধুরা, আমি 3 দিন একদম যেরকম নিয়ম আমি অনেক ভিডিও দেখে বের করেছিলাম, এবং আমার চেনা জানা এমন কেউ ছিল না যে নাকি আমাকে বজরংবলী সম্পর্কে কিছু বলতে পারে। এবার যা জানা আমার ইউটিউব থেকে, সেখান থেকেই আমি বজরংবলীকে, যেহেতু বজরংবলীকে তো আমরা মহিলারা যারা সংসার করছি তাকে ছোঁয়া একটা বিশাল ব্যাপার। তো তখন আমি তাকে ভাই বানালাম, যে বজরংবলী আমার বজরং ভাই, আমি ভাই হিসেবে ওকে মানলাম। মানার পরে আমি মনস্কামনা নিলাম। এটা করলে কি হয়, আমি যদি তাকে ভাই বলি, বাবা বলি, তাহলে তাকে আমরা
শুদ্ধ বস্ত্রে শুদ্ধভাবে তাকে ছুতেও পারি, তার সেবাও আমরা করতে পারি। এটা আমার মনে হয় ভগবানকে যে যার মতো করে ডাকতে পারো। তখন আমি 3 দিনের মনস্কামনা রাখলাম বজরং ভাইয়ের কাছে। 3 দিনের মনস্কামনা রাখার পরে যেরকমভাবে আমায় বলেছিল 4 দিনের মাথায় যা করতে হবে তাই করেছি। করার পরে মোটামুটি 1 মাস পর থেকে আমাদের সময় ধীরে ধীরে ঘুরতে শুরু করলো। যেটা হওয়ার কথা না সেটাও হলো, এবং আমার হাজব্যান্ড 6-7 মাসের মধ্যে একটা স্টেবল পজিশনে চলে আসলো। তো এটা যখন হলো না, তখন আমার মধ্যে একটা বিশাল আত্মবিশ্বাস চলে আসলো যে হ্যাঁ, ভগবানকে যদি তুমি মন থেকে ডাকো তাহলে 100% তুমি ভগবানের কাছে কিছু পাবে। আর বজরং ভাই তার প্রমাণ কিন্তু করে দিয়ে গেছে। আমার মনে হলো এই অভিজ্ঞতাটা তোমাদের কাছে শেয়ার করি, শেয়ার করতে ভালো লাগলো। তোমরা হয়তো অনেকেই জানো না, যারা হয়তো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ বা কিছু, তারা ট্রাই করে দেখতে পারো। আর যদি তোমরা এরপরে বিস্তারিত জানতে চাও সেটাও আমি ভিডিও দিব, যদি তোমরা আগ্রহ দেখাও তাহলে আমি অবশ্যই বলবো। ঠিক আছে, এটাই শেয়ার করার ছিল আজকের মতো। এরপরে আস্তে আস্তে আমার ফ্যামিলি লাইফ, আমাদের গল্প, আমাদের সব কিছুই তোমাদেরকে জানাবো, কিভাবে আমরা স্ট্রাগল করে আজকে বিয়ের 19 বছর কতটা লড়াই করে কোথা থেকে কোথায় এসেছি বা কী করছি সব জানাবো। যাই হোক, সব ঠিকই আছে। তোমাদের ভালোবাসাই বলো, ভগবানের আশীর্বাদ বলো, এখনো অবধি সব ঠিকই আছে। তবে জীবনে কিছু কিছু চরম মুহূর্ত আসে, যে সময় না সবাই তো বলে যে বিপদ হলে কোনো দরকার হলে আসবি, কিন্তু যখন বিপদ হবে না তোমার পাশে কেউ থাকবে না এই ভগবান ছাড়া। মনে প্রাণে একমাত্র সেই আমাদেরকে রক্ষা করতে পারে। কি বলো? আজকে এতটুকুই করলাম, কালকে চেষ্টা করব ব্লগ দেওয়ার। আপাতত তো স্টাডি লিভ চলছে আমার মেয়ের, মঙ্গলবার থেকে পরীক্ষা ওর 12 তারিখ থেকে, আর ছেলের এক্সাম প্রায় শেষের দিকে। আপাতত ওদের তেমন স্কুল যাওয়ার পালা নেই, যতটুকু টেলি ব্লগ সম্ভব করব। এরপরে ও মেয়ে পড়ে আসলে ওকে নিয়ে আবার গানে বসতে হবে, গানটা প্র্যাকটিস করবে। তো আমার ভিডিও আজকে এতটুকুই। তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা আমার কাছ থেকে। স্মাইল উইথ সৌমি, অবশ্যই স্মাইল করবে। জীবনে হাসি আসুক কান্না আসুক যাই আসুক চেষ্টা করবে। হাসিটা বড় অমূল্য জিনিস, এটা পাওয়া যায় না। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে।